বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির সাবেক এমপি সংসদ সদস্য জনাব ফজলুর রহমান সাহেব। তিনি বাংলাদেশের কিশোরগঞ্জ ৩ আসন থেকে বিএনপির সংসদ সদস্য ছিলেন। তো তিনি সম্প্রতি এক এক সময় এক এক ধরনের কথা বলে সমালোচনার পাত্র হচ্ছেন, আলোচিত হচ্ছেন। তো আলোচনা যেমন তেমন তিনি ওই সমালোচনার পাত্র হয়ে মানুষের কাছে তিনি এখন আসলে তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় হয়ে গেছেন, ব্যক্তি হয়ে গেছেন, এরকমটাই হয়েছে। ভাই বোনেরা, আপনারা জানেন এই বিএনপির সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ ৩ আসনের এমপি ফজলুর রহমান সাহেব, তিনি গত জুন মাসে এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি তাকে উদ্দেশ্য করে আবল তাবল কথা বলেছেন। তিনি বলেছিলেন যে এই ডক্টর ইউনূস নাকি বাংলাদেশ থেকে 12 ঘন্টার ফ্লাইট জার্নি করে যুক্তরাজ্যে এসেছিলেন তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে। তো এই ধরনের কথাবার্তা তো ওনার বলার দরকার নাই। এগুলো উনি বলে আরও মানুষের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছেন। তিনি নিজেকে ছোট করে ফেলছেন। তিনি মনে করেছিলেন যে এই সমস্ত কথাবার্তা বলে মার্কেটে তার খুব উপরের জায়গা হবে, কিন্তু আসলে বিষয়টি সেরকম নয়, তার বিপরীত। তিনি উপর থেকে মাটিতে পড়ে যাচ্ছেন। তিনি যতই নির্বাচনের দিন সামনে এগিয়ে আসছে, নির্বাচনের ওই পদ পাওয়ার জন্য তিনি যেন এমপি ইলেকশন করতে পারেন, পুনরায় বিএনপি থেকে ওই এমপির টিকিটটা পান, সেজন্য তিনি নানান ধরনের তেলবাজ কথাবার্তা বলে যাচ্ছেন। আর এগুলো বলে তিনি যতটাই উপরে উঠতে চাচ্ছেন, তিনি ততটাই ছোট হয়ে যাচ্ছেন, মানুষের কাছে নিচে নেমে যাচ্ছেন। এই যে তারেক রহমান সাহেবের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সাথে এই লন্ডন শহরে কি সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ঘটেছে। তাদের উভয়ের সাথে উভয়ের কত একটা আন্তরিক কথার ভেতর দিয়ে একটা সাক্ষাৎ ঘটেছে। জনাব তারেক রহমান সাহেব তাকে বই উপহার দিয়েছেন, কলম উপহার দিয়েছেন, হাস্যোজ্জ্বল মুখে তার সাথে সময় দিয়েছেন, কথা বলেছেন, অনেক কথাই তারা বলেছেন। তারা তাদের ব্যক্তিগত কে কেমন আছেন, পরিবারের খোঁজ খবর নিয়েছেন, তারপর দেশ পরিচালনার বিষয় নিয়ে তারা কথা বলেছেন। এদের মাঝে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কিন্তু এই যে এই দেখেন বিএনপির কিশোরগঞ্জ ৩ আসনের বিএনপির সাবেক এই ফজলুর রহমান সাহেব, ওনার ভিতরে উনি মানে নিজেকে এমনভাবে জাহির করতে চাচ্ছেন, এগুলো করতে গিয়ে তিনি মানুষের কাছে একেবারে সবসময়ই ওই হাসি ঠাট্টার বিদ্রুপের পাত্র হয়ে গেছেন। মানুষ তাকে নিয়ে এখন তাকে এখন আসলে গণছেই না। তারপরেও এই লোকটার মুখ বন্ধ হচ্ছে না, তিনি একের পর এক ফাউল কথাবার্তা বলেই যাচ্ছেন। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিএনপির যে জনপ্রিয়তা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, সেটি উনি নষ্ট করছেন। এই যে দেখেন কথাগুলো আসলে বলছি এজন্য, এই আজকে আমরা কি দেখতে পারলাম, আপনারা জানেন যে জামাতের আমির তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, তিনি হাসপাতালে ভর্তি আছেন। এবং বিএনপির যিনি শীর্ষস্থানীয় নেতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু ঠিকই হাসপাতালে তার অসুস্থতার খবর পেয়ে, জামাতের আমিরের অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছেন। এটা কত বড় একটা সুন্দর একটা জিনিস যে তিনি একজন রাজনৈতিক নেতা হয়ে অপর রাজনৈতিক দলের নেতার অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে ছুটে গিয়েছেন। এটা কত বড় একটা আন্তরিকতার একটা বিষয়, সৌহার্দ্যপূর্ণ একটা বিষয়। এরকমই আসলে হওয়া উচিত। জনাব ফখরুল ইসলাম সাহেব যদি অসুস্থ হন,
অন্য দলের নেতারাও ওইভাবে ছুটে আসবেন, এটাই হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই যে দেখেন, এই বিএনপির এই নেতা ফজলুর রহমান সাহেব তিনি আবার কি বলছেন এই মুহূর্তে, যেখানে তার দলের মহাসচিব ফখরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম সাহেব জামাতের আমিরকে দেখতে গিয়েছেন, আর ঠিক সেই মুহূর্তে উনি আর একটা ফাউল কাজ করে বসলেন, ফাউল কথা বলে বসলেন। জামাতের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেছেন, ভোটের বেলায় গলা চিপা দেশ কেন? এই যে দেখেন, এটা কোনো ল্যাঙ্গুয়েজ হলো? এটা কোনো রাজনৈতিক ভাষা হলো? না এই ধরনের কথাবার্তা তিনি বক্তব্যের ভেতরে আনতে পারেন, না ডেলিভারি দিতে পারেন, বলতে পারেন? আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো। তো যা হোক, এরপর বিস্তারিত যেটি বলেছে যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, 10 লাখ লোকের মিটিং করেছে, 100 কোটি টাকা খরচ করেছে, বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর, ভোটের বেলায় গলা চিপা দেশ কেন? এই যে এই ধরনের কথাবার্তা, মানে এটা তো আসলে কুরুচিপূর্ণ। মানুষের মুখ দিয়ে ধরনের কথাবার্তা রাজনৈতিক অঙ্গনে বক্তব্যের সময় বের হয়। কোনো ভালো রাজনীতিবিদের মুখ থেকে এই ধরনের কথাবার্তা আসলে বের হয় না। প্রত্যেকটা রাজনীতিবিদের মন থাকা দরকার উদার, তাদের আচার আচরণ হওয়া দরকার ভালো, সেই তাদের মুখের কথা হতে হবে সুন্দর শোভন, তাদের আচার আচরণ সব কিছুর ভেতরেই ভদ্রতা থাকতে হবে, নম্রতা থাকতে হবে, যেটি দেখে শুনে মানুষ যেন তার কাছ থেকে তাকে আদর্শ হিসাবে মেনে নেয়, তারকে অনুসরণ করে। কিন্তু এই ধরনের কথাবার্তা এগুলো তো আসলে মানুষ আশা করে না। 2025 সালে এসে মানুষ এখন অনেক জ্ঞান বুদ্ধি সম্পন্ন, তারা এই সমস্ত কথাবার্তায় মানুষ এখন বিশ্বাস করে না। ফজলুর রহমান সাহেব, আপনি বিএনপি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন করবার জন্য, টিকিট পাবার জন্য যত এই সমস্ত আজে বাজে কথা বলে উচ্চারণ করে ডেলিভারি দিয়ে আপনি জনপ্রিয়তা আসলে হারাচ্ছেন, আপনার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, নষ্ট হচ্ছে, এবং বিএনপির যে একটা সুনাম আছে সেটি আপনি আপনার মতো নেতার দ্বারা বিএনপির সেই সুনাম খর্ব হচ্ছে, নষ্ট হচ্ছে। দয়া করে বিএনপির শীর্ষস্থানীয় যারা নেতা আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই বিএনপির ভেতরে এই সমস্ত অতিরিক্ত কথা বলা, চেরিয়ে চেরিয়ে কথা বলা, মানুষকে মনে কষ্ট দিয়ে কথা বলা, মানুষের দোষ ধরে সর্বদা দোষ ধরে খুঁত ধরে কথা বলা, নেতাদের মুখগুলো আপনারা একটু বন্ধ করতে বলেন আপাতত। না হলে আপনাদের দলের কিন্তু যে সুনাম, এটি কিন্তু আসলে নষ্ট হচ্ছে এই সমস্ত কতিপয় নেতাদের কারণে। আর এদের যে সংখ্যা খুব বেশি তেমনটা নয়, এদের সংখ্যা খুবই নগণ্য, হাতে গোনা। কাজেই এই সকল হাতে গোনা লোকদেরকে, নেতাদেরকে, বিএনপি নেতাদেরকে আপনারা অতি দ্রুত দলীয়ভাবে চিঠি প্রেরণ করেন যে তারা যেন তাদের রাজনৈতিক বক্তব্য দেবার সময় তারা যেন অবশ্যই শালীন বাক্য ব্যবহার করে, শালীন ভাষায় যেন তারা জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং কথা বলেন। তো যা হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।